বাইকুল দেখতে পাওয়া গেছে, যেটা এখন ওখানে রয়েছে। এখন চলে এসেছি আমরা সিকিমের কোথায়, এখান থেকে একসাথে সবাই মার্কেটিং করে। কল করতে করতে দাদাদের মানে সুমন আর পায়েলের পুরীর প্রসাদ খাওয়ার ভিডিওটা আমি দেখেছিলাম। और आ गया नमक भी। অফবিট প্লেস সত্যি খুব সুন্দর হয়। আপনি অ্যাপ্রিশিয়েট পায়েলদি এবং সুমনদার ব্যবহারও খুব ভালো লেগেছে আমাদের। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুমন পাইলের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আর আমরা এখন বেরিয়ে পড়বো পাদামচেন থেকে। যদিও সকালবেলা আমরা ব্রেকফাস্টটা করেছিলাম, টুকটাক লুচি আর সবজি খেয়েছিলাম, আলুর তরকারি ছিল, খুব ভালোই ছিল। আর পায়েল ওটা খাইনি, পায়েল বলে না আমার খেতে ইচ্ছা করছে না লুচি তরকারি। সকালবেলা আসলে প্রচন্ড এই মানে শোল্ডার পেন হচ্ছে, তাই জন্য আমার কিছু খেতে ইচ্ছে করছিল না, একটু শুয়েই ছিলাম। তবে এখানকার সবাই খুবই ভালো, সবাই আমাকে বলছে যে তুমি সামনে বসো, তুমি এই ওষুধটা খেয়ে নাও, ওষুধটা সবাই কিন্তু খুব ভালো, প্রচন্ড কেয়ার করছে। আমাদেরও খুব কেয়ার করছে। কোথায় বলছে না 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 কেন, আমি বলছি না না তোমরা সামনে বসো, বলছে না না তুমি বসো। যাই হোক, আজকে আমরা রোলেপের জন্য বেরোচ্ছি। রোলেপ একটা অফবিট জায়গা। এবারে যে ট্রিপটা হলো সেটা কিন্তু পুরোটাই অফবিটই হলো, পুরোটা অফবিট এবং খুব সুন্দর সুন্দর জায়গা। কারণ আমি একটু কোলাহল থেকে একটুখানি দূরেই পছন্দ করি, যদিও আমার দার্জিলিং খুব পছন্দের জায়গা মার্কেটিং এর জন্য। কোলাহল থেকে বেশি দূরে আমি সব সময় পছন্দ করি, আমার প্রায়োরিটি সবথেকে বেশি কোলাহল থেকে দূরে। তো দার্জিলিং গ্যাংটক আমার খুব ভালো লাগে। তার শপিং থাকে না দার্জিলিং গ্যাংটক, তার সঙ্গে সঙ্গে সিকিমের এই অফবিট জায়গাগুলো আমার খুবই ভালো লেগেছে। রামদুরা পাদামচেন থেকে বেরিয়ে যাচ্ছি, আর আজকে একটুখানি সবাই একটুখানি আবার শপিংও করবে। চলো আজকে ব্লগটাকে শুরু করছি, আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে, তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। বিগত কিছু মাস ধরে আমরা নর্থ বেঙ্গল আর সিকিমের ট্রিপ শুরু করেছি। সিকিমের ট্রিপ তারপরে অনেকেই চাইছিল, অনেকের মনে হয় যে সবসময় তো দূরেরগুলো যাওয়া হয় না, কারণ সুমন্ত অল ইন্ডিয়া সমস্ত জায়গাতেই আমাদের ট্রাভেল হয় আর কি, সবাই কাস্টমাইজও করে, আবার গ্রুপ ট্রিপও হয়। তবে এবছরে কাশ্মীরের গ্রুপ ট্রিপ প্রচুর হয়েছে, এখনও বুকিং আসছে। অলরেডি আমাদের পুজোর সময় যে মানে এই প্যাকেজটা রয়েছে পুজোর পরে, তো সেইটা অলরেডি 7 জন কিন্তু এখনই বুকিং হয়ে গেছে, এবং পরের বছরের মার্চের জন্য বুকিং শুরু হয়ে গেছে, অলরেডি অনেকে বুকিংও করে নিয়েছে। তো কাশ্মীরের এবারে প্রচুর হচ্ছে, ভালোও লাগছে। আর সবথেকে বড় কথা হলো যে সবাই বলে যে কেন তোমরা নর্থ বেঙ্গল সিকিমটা আমাদের জন্য একটু ভাবো, আমরা সবসময় বড় বড় জায়গায় যেতে পারি না, বা অনেকে ছুটি পায় না, সেটা একটা ব্যাপার থাকে। আবার একটুখানি কম টাকার মধ্যে অনেকে চায় যে একটুখানি ঘুরতে যায়, তাই জন্যই কাস্টমাইজ ট্রিপ শুরু হয়েছে আমাদের। বেশিরভাগ কাস্টমাইজ ট্রিপই হয়, এবারে গ্রুপ ট্রিপটা হলো। প্রচুর ফুল রয়েছে এখানে, আমি তোমাদের যেটা বলছিলাম যে এরা এখানে কিন্তু প্রচুর ফুলের যত্ন করে। এই দিকটা তো দেখো প্রচুর ফুল রয়েছে, তোমাদের দেখাচ্ছি কি সুন্দর সুন্দর গোলাপ ফুল ফুটেছে, কি দারুণ লাগছে দেখতে। আমার তো হোমস্টেটা সত্যি কথা বলতে খুবই ভালো লেগেছে। সামনে পুরো একদম পাহাড়ের রেঞ্জটা দেখা যাচ্ছে। আজকে আবার একটু মেঘ করেছে, আজকে রোদ সেরকমভাবে বেরোয়নি। সকাল থেকে আমি সুমনকে বলছিলাম আজকে কিন্তু রোদ সেরকম বেরোয়নি। অ্যাকচুয়ালি কলকাতাতে তো বৃষ্টি হওয়ার কথা আছে, তো আমার মনে হচ্ছে এখান থেকে বৃষ্টি হবে, তারপরে আবার শিলিগুড়িতেও বৃষ্টি দেখাচ্ছে, তারপর বোধহয় কলকাতার দিকে যাবে। 7 তারিখে তো খুবই বৃষ্টি দেখাচ্ছে। আর এই দেখো তোমাদেরকে দেখায় কি সুন্দর সুন্দর বড় বড় গোলাপ, কাছ থেকে তোমাদের দেখাচ্ছি। পুরো হোমস্টেটাতে ফুলে ভর্তি, আর এখানে খুবই ফুলের যত্ন করে। মানে বলছে যে এখানে কোনো কেমিক্যাল তো দেয় না, শুধু মাটি আর জল দিয়ে খুব সুন্দরভাবে সেটাকে একেবারে প্রত্যেক দিন জল দেওয়া, তারপরে মাটিগুলো বলছিল চেঞ্জ করে। আর এখানে তো ভালো জিনিসের হবেই, কারণ হচ্ছে পাহাড়ে সেরকম তো কোনো কিছুতে কোনো ভেজাল নেই, তাই জন্য পাহাড়ের খাবারটা খেলেও আমাদের সঙ্গে সঙ্গে হজমও হয়ে যায়। তার সঙ্গে সঙ্গে পাহাড়ের জল সবসময় খুব ভালো হয়। আর তোমাদেরকে দাঁড়াও ফুলটা দেখাচ্ছি। এই যে সবাই লাঞ্চ করতে বসে গেছে। ভাত, ডাল, আলু ভাজা, পেঁয়াজ, পাঁপড় ভাজা, ডিম ভাজা। और आ गया नमक भी। এখানে কিন্তু সবাই ভালো বাংলা বলে, সবাই মোটামুটি ভালোই বাংলা বলে। লাঞ্চ আমাদের কমপ্লিট। পাদামচেন থেকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি রোলেপের জন্য। এই যে চলে এসেছি আবার রোমনি মার্কেটে। মার্কেটিং করতে প্রচুর ভিড়, সুমনগুলো পুরো ইস্ট সিকিমের কোথায় এখান থেকে একসাথে সবাই মার্কেটিং করে। সবাই এরকম মানে আয়না কিনছে, আয়নাগুলো খুব সুন্দর, দাও দেখা যাচ্ছে। আমি যেরকম গোল সবাই সবার পরে তাকে দেবে, প্রচুর কিছু আছে। এখন চলে এসেছি আমরা জায়গা, পুরো দারুণ জায়গা আমাদের হোমস্টেটা।
এই হচ্ছে রুম, এটা 4 বেডরুম উইথ ভিউ, বেশ বড় সাইজ আছে আর দুদিকেই জানলা আছে বড় বড়। অ্যান্ড এখান থেকেও কিন্তু পুরো এমনিতে দেখা যাচ্ছে এই জানলাটা দিয়ে। এই চলে এসেছে বিকালের স্ন্যাক্স পকোড়া। বাইরে হচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি আর এই বৃষ্টির ওয়েদারে এরকম পকোড়া তৈরি হয়ে গেছে, খুব ভালো লাগছে। আর এই বারবিকিউটা আমাদের করার কথা ছিল কিন্তু বৃষ্টির জন্য মনে হচ্ছে উনি বানিয়ে দেবেন, তাই তো? হ্যাঁ, দেখা যাক কিরকম কি অবস্থা, একটু সন্ধ্যা হলে তারপর বুঝতে পারবো আমরা ফাইনালি কি হচ্ছে। বৃষ্টি থেমে যায় তাদের আমরা বাইরেই করতে পারবো, সুন্দর একটা জায়গা ছিল করা। আর পকোড়াটা বাঁধাকপিটা ভাজি বানিয়েছি, এই বাঁধাকপি ভালো লাগছে, দারুণ। ঠিক আছে। আর আজকে সেটা একটু বেশি ভালো লেগেছে নাকি? হ্যাঁ, এটা আরেকদিন হলে ভালো হয়। আরেকটু হলে ভালো হতো। আমরা শতাব্দীর টিকিট দেখছি, যদি পাওয়া যায় না একদিন যদি এক্সটেন্ড করা যায়। একদিন যদি extend করে। হ্যাঁ, সুমিতদা দেখেছে, বলতো 2500 টাকা করে টিকিট, তারপরে দামটা না দেখেই মানে শুধু অ্যাভেলেবেল থেকে এক্সাইটমেন্ট ছিল। তারপরে এই বললাম নিচে প্রাইসটা দেখতে, এখানে 2500 টাকা লেখা আছে। এখন বাজে 5:45, এই জাস্ট স্ন্যাক্সটা খেয়ে এলাম। স্ন্যাক্সটা দারুণ লাগছিল, বললাম না বাইরে বৃষ্টি হচ্ছিলো, তার সঙ্গে সঙ্গে গরম গরম বাঁধাকপির পকোড়া, আহা মুখটা পুরো ছেড়ে গেল। আর প্রচুর লঙ্কা দিয়েছিল, যেহেতু আমি ঝাল খেতে খুব ভালোবাসি, তো অনেকদিন পর এরকম বেশ ঝাল ঝাল একদম পেঁয়াজ ছিল, ওর মধ্যে বাঁধাকপি ছিল, সুন্দর করে মেখে ঠেকে বেসন দিয়ে ভেজেছে, খুব ভালো লেগেছে খেতে। আর বারবিকিউও হবে, তো আমরা সবাই মিলে খাবো আজকে। আর ইচ্ছে ছিল যে একদম ওই ঝর্ণার সামনে বসে বানাবো, বাট সেটা তো হচ্ছে না বৃষ্টির জন্য। বাট আরেকটা বললো যে ওনাদের একটা ছোট্ট ঘর মতন আছে, ওখানে করবে। আর এসে এই জাস্ট চেঞ্জ করলাম, সবাইও চেঞ্জ করে বললো আসছি, ওই 6:30টার মধ্যে আমরা সবাই ওখানে আবার বারবিকিউ খাবো। আর রাত্রিবেলা ভাত চিকেন তো থাকবেই, কি থাকবে তোমার দেখাবো। বেসিক্যালি আমার রোলেপের প্রপার্টিটা খুবই পছন্দ হয়েছে, খুব সুন্দর জায়গায় আর কি প্রপার্টিটা, খুব একটা মানে কি বলবো, মানে ফ্রেশ অক্সিজেন তো আছেই, মানে মনে হচ্ছে না, মানে কি বলবো, সবাই বলছে একদম তাজা হাওয়া তাজা বাতাস, মানে কি সুন্দর জায়গাটা। অফবিট প্লেসগুলো সত্যি খুব সুন্দর হয়, খুবই ভালো লেগেছে। আর বেশি কিছু সুটকেস থেকে বার করব না, যেটা লাগবে কালকেরটা পরে যাওয়ারটা শুধু বার করে রাখবো ব্যাস। কারণ হচ্ছে কালকে আমাদের সকাল সকাল বেরোনো, কারণ হচ্ছে যেহেতু আজকে এত বৃষ্টি হচ্ছে, রাস্তার অবস্থা আরও খারাপ হয়ে যাবে। যে রাস্তাটাতে এসেছি রাস্তাটা তো খারাপ, আরও বৃষ্টি পরে কাদা কাদা হয়ে যাবে, তো তাই জন্য অসুবিধা হবে। আর রাস্তা অনেকটা, আর একজন যারা এসছে তাদের মধ্যে একজনের উত্তরবঙ্গ রয়েছে, ওই 5:40 এরকম টাইমে, তো তাদেরকে তো আশা করছি মানে কি বলবো 4টে 4:30টার মধ্যে পৌঁছে যেতে হবে, তাই জন্য আমরা এখান থেকে তাড়াতাড়ি বেরোবো। দিদি বানাচ্ছে, এই দিদি अच्छे अच्छे পদ্মা জি, পদ্মা রাই, তাই তো? পদ্মা রাই। तुम भाभी कुसुम भाभी। हाँ अच्छा। मैं तो ऐसे चिकन पकाते हैं अच्छा, गेस्ट आप को तो नहीं देता खाते है। चिकन, आप हम नहीं तो नहीं खाते हैं, हमारा प्योर वेज है। अच्छा अच्छा हमारा तो वो नमक लगेगा नहीं लगेगा हमको तो नहीं जानता है, हाँ हाँ अंदाज से देता है। लेकिन हम लोगों के लिए अच्छा बना रहे हैं, देख खुशबू बहुत अच्छा आ रहा है। खुशबू तो बहुत अच्छा है। मैं तो नहीं बनाते जानता है, बनाते फर्स्ट टाइम सीख रहे बनाए हो कैसे क्या करना है। फर्स्ट टाइम बनाते हैं। अच्छा पहले बनाते हैं तो बहन को मेरा बेटी को बनाते हैं, अच्छा मैं तो फर्स्ट टाइम है आज। अच्छा, तो देखने पे बहुत अच्छा लग रहा है। तो मैं नहीं जानता हूँ। এখানকার হোমস্টের যিনি দিদি মানে মালিক, তার সঙ্গে আমরা প্রচুর গল্প করছি আর হাসাহাসি করছি। হচ্ছে আমরা ভাত ডাল আলু ভেন্ডি ভাজা আর চিকেন রয়েছে। এখন বাজে 9:30, এই জাস্ট ডিনারটা করে এলাম, প্রচুর গল্প করলাম, বনফায়ার হলো, বারবিকিউটা অসাধারণ বানিয়েছিল। সব থেকে বড় কথা হচ্ছে ওনারা চিকেন খায় না, কিন্তু গেস্টের জন্য বানিয়ে দেয়, এত সুন্দরভাবে বানিয়েছিল কি বলবো। অনেকক্ষণ ধরে গল্প করছিলাম, তারপরে এখানে খাবারটা অসাধারণ ছিল, অসাধারণ। সবাই বলছে এখানে বেস্ট খাবারটা খেলাম, মানে বলছে এই একটা বেনিফিট, বিভিন্ন হোমস্টেতে থাকলে বিভিন্ন ধরনের খাবারটা খাওয়া যায়, মানে টেস্টটা করা যায়। তো আজকে ভাত মসুর ডাল আলু ভেন্ডি ভাজা আর চিকেনটা সত্যি ভীষণ খেতে ভালো ছিল। যেরকম কালকে আমার বাদাম চিলি চিকেনটা খুব ভালো লেগেছিল, তেমন আমার এই কদিনের মধ্যে চিকেনটা আজকে বেস্ট লাগলো, খুব সুন্দর খেতে ছিল।
যাই হোক, আজকে তো খাওয়া দাওয়া হয়ে গেল। কালকে আমরা সকাল সকাল বেরোবো, ওই 6:30টার দিকে বেরিয়ে প্রথমে এখানটা ভালো করে একটুখানি ঘুরে ছবি টবি তুলে দেন আমরা এখান থেকে 8:30টার মধ্যে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব। কারণ হচ্ছে এনজিপির জন্য যেতে হবে, মাঝখানে কোথাও আবার দাঁড়াতেও পারি, দেখে নেবো কীরকম কী হয়। এখন তো শুয়ে পড়বো তাড়াতাড়ি, কারণ হচ্ছে কালকে তাড়াতাড়ি সকালে উঠতে হবে। তাই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে সকালে। গুড মর্নিং অল, এখন বাজে সকাল 7টা। আমরা 6:30টার মধ্যে উঠে পড়েছি। উঠে পড়ে এই সুন্দর দৃশ্যটা দেখছি, দারুণ লাগছে। সিরিয়াসলি আমার এইটা দেখে কাসলের কথা মনে পড়ে যাচ্ছে। কাসলে আমি আর সুমন যখন লাস্টবার ছিলাম, এরকমই নদীর ধারে, তারপরে হচ্ছে পাহাড়ের একদম গায়ে ছিল আমাদের, ওটাও একটা রিসর্ট টাইপের ছিল, তো সেটা মনে পড়ে যাচ্ছে। খুব সুন্দর লাগলো জায়গাটা, অফবিট প্লেস, সত্যি খুব সুন্দর হয়। এখন ভাবি যে লোকে কেন অফবিট প্লেস এত পছন্দ করে, সত্যি খুব সুন্দর। সকাল সকাল এই এরকম চা খাচ্ছি, চা খেয়ে দেন আমরা এখানে একটু ছবি তুলবো, তারপরে ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্টে আজকে মনে হয় পুরি আর সবজি হচ্ছে, খেয়ে দিয়ে আমরা এখান থেকে বেরোবো। জাস্ট অসাধারণ লাগছে, খুব সুন্দর জায়গা, দারুণ দারুণ। জাস্ট এলে একদিনের জন্য মন প্রাণ তো ভরে যাবেই, আর একদম ফ্রেশ অক্সিজেনটা এখান থেকে নিয়ে যাচ্ছি। আমরা এখানে সুমন পাইলের সাথে এসেছি, গত শুক্রবার বেরিয়েছি, আজকে আমাদের শেষ দিন। তো এটা আমাদের সেকেন্ড ট্রিপ যে আমরা ট্যুর অপারেটরের সাথে এসেছি। আমাদের মানে বুঝতে পারছিলাম না কীরকম হবে কি না, তো এসে দেখলাম ওদের ব্যবহার, ওদের মানে আমরা এখানে যে ট্যুর অপারেটরের সাথে এসেছি বুঝতেই পারছি না, প্রচণ্ড ফ্রেন্ডদের সাথে এখানে বেড়াতে এসেছি। ইভেন হচ্ছে আজকে আমরা আছি রোলেতে, এটা হচ্ছে আমাদের লাস্টে, এখন বেরিয়ে যাবো। লোকেশনটা তোমরা দেখতেই পাচ্ছ, এই প্রপার্টিটা, এই যে নদীটার নামটা কি জানি না, একদম অসাধারণ। আমরা ইভেন দূর থেকে দূর পাচ্ছি, ইভেন আমরা রামপুরাতে থেকেছি, রামপুরাতে অসাধারণ প্রপার্টিটা ছিল, পাহাড়ের সৌন্দর্য, হ্যাঁ দারুণ দারুণ। তো আমাদের ঘোরা, থাকা, খাওয়া সব কিছুই খুব ভালো হয়েছে। তো আমাদের আরও ইচ্ছা আছে আমরা নেক্সট পায়েল সুমনের সাথে করবো আর কি। তো আমাদের নেক্সট ট্রিপ কাশ্মীরের ইচ্ছে রইল এবছরে, ভীষণ ভালো এক্সপিরিয়েন্স। তোমরাও আসতে পারো, পায়েল কোনো রকম অসুবিধা হবে না, একদম বন্ধুত্ব, মানে পায়েল সুমন কোনো রকম কোনো প্রবলেম হবে না আমাদের। তো আর সুমন তো আমাদের ফটোগ্রাফার, হ্যাঁ, যত ধরনের ফটো তোলার দরকার সুমনের সাথে কন্ট্যাক্ট করো, যে কোনো ট্যুরে ফটো তুলতে অসুবিধা হবে না। তার সাথে আমাদের কিচিরমিচির থেকে শুরু করে ঝগড়াঝাটি সবই সুমন হ্যান্ডেল করছে। আর আমরা একটু লাকিও, কাঞ্চনজঙ্ঘা বিভিন্ন স্পট থেকে বিভিন্নভাবে আমরা দেখতে পেয়েছি। রামদুরা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখেছি, যখন আমরা জিগজ্যাগ রোডে শিলপুরে যাচ্ছিলাম সেখানেও কাঞ্চনজঙ্ঘার ভিউ পেয়েছি। ফটোগুলো সুমনের কাছে আছে, সুমন হয়তো পোস্ট করলে দেখা যাবে। অসাধারণ ভালো অভিজ্ঞতা। আমি কোনোদিনই ভাবিনি যে ট্যুর অপারেটরদের সাথে এসে এরকম একটা বন্ধুত্বপূর্ণ একটা পরিবেশ তৈরি হবে। বাট খুবই ভালো গ্রুপ, খুবই ভালো অর্গানাইজার, খুব সুন্দর অভিজ্ঞতা। ডেফিনেটলি আবার আমরা এটা অ্যাভেল করতে চাই। মেম্বারগুলো খুব ভালো ছিল, বাকি যারা ছিল আমাদের সব কিছু মিলিয়ে আপনি অ্যাপ্রিসিয়েশন। এখন আমরা আছি রোলেপে, জলপাইগুড়ি থেকে 137 কিলোমিটার দূরে। এটা একটা অসাধারণ ভিউ পয়েন্ট, কারণ পাহাড়, তার পাশে দেখতে পাচ্ছি নদী বয়ে যাচ্ছে। দাদাদের সাথে আমরা এসেছি, অসাধারণ লাগছে। মাত্র একদিনের জন্য আমরা এখানে স্টে করতে পারলাম, বাট আমরা অবশ্যই নেক্সট টাইম আসবো এবং 2 থেকে 3 দিন এখানে স্টে করবো। অসাধারণ ভিউ পয়েন্ট, অবশ্যই সাজেস্ট করবো আপনারা দাদার সাথে একবার এখানে আসবেন। বছর 2 আগে হঠাৎই একবার ফেসবুক বা ইউটিউব কোনো একটা ঠিক মনে নেই, স্ক্রল করতে করতে দাদাদের মানে সুমন আর পায়েলের পুরীর প্রসাদ খাওয়ার ভিডিওটা আমি দেখেছিলাম। তারপর থেকে মাঝে মাঝে দু একটা রেকমেন্ডেশন আসে, আমরা ভিডিও দেখি। সেই ভিডিও দেখেই আমাদের ইচ্ছা ছিল কাশ্মীর ট্রিপ করার ওদের সঙ্গে, কিন্তু কাশ্মীর ট্রিপটি ম্যানেজ করতে না পারার জন্য এবং বলতে পারো একটা রিভিউ করার জন্য, টেস্ট করার জন্য আমরা একটা কম বাজেটে সিকিম ট্রিপটা বুক করেছিলাম। কিন্তু এটা জাস্ট অসাধারণ। তো আমাদের 4 নাইট 5 ডেজ ট্রিপ ছিল। আজকে ট্রিপের আমরা অন্তিম পর্বে শেষ দিকে চলে এসেছি। আজকের আমাদের লাস্ট, কালকে নাইটে ছিল রোলেপে। তো আমাদের এই হচ্ছে 4 নাইট 5 ডে এই যে ট্যুরটা ছিল একটু মডিফাই হয়েছে। আমাদের অ্যাকচুয়ালি আমাদের স্টে করা কথা ছিল ঋষিকোলাতে। তো
সুমনদা এটাকে ডিসি পাড়াটাকে চেঞ্জ করে রোলে আমাদের পারমিশন ছাড়াই করে দিয়ে এক্সট্রা অ্যাডেড অ্যাডভান্টেজ আমাদের করে দিয়েছে সেম বাজেটে। এটা আমাদের এক্সট্রা পাওনা। এটা খুবই ভালো এবং এর যে ওনার আছে আমাদের কুসুম রায়, ওই দিদির কোনো তুলনা নেই। আর এই ভিউ পয়েন্ট, এখানে এই নদী, এই হ্যাঙ্গিং ব্রিজ, মানে এটা অসাধারণ। হ্যাঁ, তো থ্যাংক ইউ সুমন পায়েলকে। আমরা ভবিষ্যতে আবার এদের সঙ্গে ট্রিপ করার ইচ্ছা প্রকাশ করলাম এবং আপনারা যারা এদের সঙ্গে এখনও ভাবছেন আসবে কি আসবেন না, আপনারা একবার ভরসা করে দেখতে পারেন। এটাই আমার রিকমেন্ডেশন। ধন্যবাদ। থ্যাংক ইউ। আমরা ট্রাভেল উইথ সুমন অ্যান্ড পায়েলের সাথে 4 নাইট 5 ডেজের একটা ট্যুরে আমরা এসেছি। আজকে সেই ট্যুরের শেষ দিন। এটা হচ্ছে একটা ইস্ট সিকিম ট্যুর ছিল এবং এই জায়গাটা হচ্ছে খুব সুন্দর, আমাদের খুব ভালো লাগছে এসে। এই জায়গাটা হচ্ছে রোলেপ এবং এই জায়গাটা মানে অফবিট জায়গা বলতে পারেন। এবং এই জায়গাটার এইটা একটা কর্নার পাশে একটা ছোট্ট গ্রাম, সেই গ্রামের মধ্যে আমরা 1 রাত অন্তত কাটিয়েছি। সেই কাটিয়ে যে একটা অনুভূতি হয়েছে, অসাধারণ অনুভূতি। এবং এখানকার মানুষ, এখানকার খাওয়া দাওয়া সমস্তই খুব ভালো এবং পায়েলদি এবং সুমনদার ব্যবহারও খুব ভালো লেগেছে আমাদের। এবং সব কিছু তাদের অ্যারেঞ্জমেন্ট, সব কিছু তাদের খাওয়া দাওয়া, হোটেল, হোমস্টে সমস্ত কিছু আমাদের খুবই ভালো লেগেছে এবং আপনারা এনাদের সাথে আসতে পারেন, খুব সুন্দর। এখন চলে এসেছি একেবারে নদীর ধারটায়। নদীর যা স্রোত, বাপরে বাপ, প্রচুর জল রয়েছে। মানে এখানে পা স্লিপ করলে একেবারে শেষ, পুরো নিচে তলিয়ে যেতে হবে। বাট আমরা অতদূর যাইনি, এখানে ছবি তুললাম আর দেখছিলাম, আর সবাই খুব সুন্দরভাবে রিভিউ দিল। এটাই আমাদের কাছে বিরাট বড় পাওয়া। তার কারণ হচ্ছে আমাদের ব্যবহারটা সবার ভালো লাগে, এটা শুনে খুব ভালো লাগে। প্রত্যেকটা ট্রিপেই সবাই বলে। ব্যাস এইভাবেই যেন তাদের ভালোবাসা নিয়ে আমরা আগে আরও ভালো ভালো ট্রিপ করতে পারি, এই কামনাই করি। এই রাস্তায় পুরো কাজ চলছে। এই সামনের ব্রিজটা আমরা দেখতে এসেছি। এই দেখো সামনে হ্যাঙ্গিং ব্রিজ। এই হ্যাঙ্গিং ব্রিজ দিয়েই এত বছর ধরে এখানকার লোকালরা যাতায়াত করতো, বহু পুরনো। আর নিচে বয়ে চলছে এই খরস্রোতা নদীটা। আজকের ব্রেকফাস্টে আছে লুচি আর আলুর তরকারি। 8:30 মতন বাজে, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল আর সবাই বাকিরা ব্রেকফাস্ট করছে আর লাগেজ তোলা হবে এবার গাড়িতে। দেন আমরা বেরিয়ে যাব এনজিপির জন্য। আর এখানে যে রোড মানে রোলেপের রাস্তাটাতে কাজ হচ্ছে, তো 10টা থেকে এই রাস্তাটা বন্ধ থাকে 3টে অবধি। ততদিন কাজ হবে, এরকম বন্ধ থাকবে, তারপরে 3টে পরে আবার গাড়ি চলবে। তাই জন্য আমাদেরকে 10টার আগে বেরিয়ে যেতে হবে। মানে আমরা জাস্ট সবাই ব্রেকফাস্টটা করলেই বেরিয়ে যাবো, বাকি আমাদের তো খাওয়া হয়ে গেল। আর এনজিপির উদ্দেশ্যে যেতে হবে, কারণ সবার আগে ট্রেন রয়েছে একজনের উত্তরবঙ্গের। বেরিয়ে পড়েছি আমরা অনেকক্ষণ, আর এই যে জ্যামে আমরা প্রায় 1 ঘন্টা আটকে আছি। 1:30 মতন বাজে আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো আমরা একটা জায়গায় খেতে চলে এসেছি, মানে এই পাহাড়েই এখনও রয়েছি। আর কি আছে তোমাদের দেখাই। ভাত, সোয়াবিনের তরকারি, আলু ভাজা, একটা সস টাইপের দিয়েছে, একটা মিক্স ভেজ আর ডাল, আর তার সঙ্গে আছে ডিম ভাজা। প্রচণ্ড খিদে পেয়েছে, এই খাবারটা খেয়ে নিই, তারপরে আমরা আগের দিকে যাবো, মানে এনজিপি পৌঁছাবো। সেবাকের সামনে যাচ্ছিলাম, দেখছি হঠাৎ করে বহু জ্যাম। কি আছে না, হঠাৎ করে একটা পাইথন দেখতে পাওয়া গেছে, যেটা এখন ওখানে রয়েছে। চলো তোমায় দেখিয়ে আনি। এই পাইথনটা রাস্তা দিয়ে পার হচ্ছিল, তারপরে প্রচুর গাড়ি ঘোড়া দেখে এখানে এসে দাঁড়িয়ে গেছে। যেখানে ট্রিপ শুরু হয়েছিল ঠিক সেখানেই আমার গাড়ি থেকে নামিয়েছে আর ট্রিপটা শেষ হচ্ছে। আর থ্যাংক ইউ অমলানদা, এত সুন্দর ট্রিপটা প্রেজেন্ট করার জন্য। অমলানদা বলছি কেমন ঘুরলে তোমরা বলো? হ্যাঁ, একটু বলো কেমন ঘুরলাম। হ্যাঁ, পাইথনটা দেখিয়েছি তো। হ্যাঁ, পাইথনটা দারুণ দেখা যায়। কাঞ্চনজঙ্ঘাটা ঠিকঠাক ছিল। একদম ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। সবাই ভালোভাবে এনজয় করা হয়েছে তো? ঠিক আছে, একদম দারুণ। ওকে। তো এখান থেকে আবার সবাই বিচ্ছিন্ন হয়ে যাবে, সবাই বিভিন্ন দিকে। আবার পরে কখনো দেখা হবে। চলতে হবে। থ্যাংক ইউ সুমন এন্ড পায়েল। থ্যাংক ইউ সুমন এন্ড পায়েল। থ্যাংক ইউ।